প্রধানমন্ত্রীর বিকৃত ছবি হাতে শ্রীলেখা। আনন্দপুর থানায় বিজেপির অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে। সোনারপুর থানাতেও অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে পুলিশের এফআইআর। বিধাননগর সাইবার থানাতেও অভিযোগ দায়ের। ফেসবুক লাইভে শ্রীলেখার বিশ্রী যুক্তি। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি হাতে শ্রীলেখা মিত্র। যে ছবি আমরা দেখাতে পারছি না আপনাদের। আনন্দপুর থানায় ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। সোনারপুর থানাতেও অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে পুলিশের এফআইআর। বিধাননগর সাইবার থানাতেও অভিযোগ দায়ের। তীব্র কটাক্ষ বিজেপি নেতা কেয়া ঘোষের। শ্রীলেখা মিত্র তিনি যেভাবে একটা কুরুচিপূর্ণ একটা পোস্টার মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, সেই পোস্টারটা যেন মনে হচ্ছে উনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন, এমন ভাবে সেটা দেখাচ্ছিলেন। দেশের প্রধানমন্ত্রীর এই অবমাননার বিরুদ্ধে আজকে এফআইআর, যে যত শিগগিরই সম্ভব শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তার করতে হবে। উনি কে, কোন খাঞ্জা খা? পাঞ্জাবে যখন পেপার লিক হয়েছে আপনি কতবার সেখানকার যিনি মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী তাকে নিয়ে কুরুচিকর এরকম পোস্টার নিয়ে ঘুরেছেন। কেরালে হাল ফিলে হয়েছে তখন কতবার ঘুরেছেন। কোনোভাবে ওনাকে ফাঁসি চড়ানোর মতন অত টাইম এনার্জি কারণ নেই। প্রয়োজন পড়লে কঠোরতম সাজা দেওয়ার দাবি জানাচ্ছি। এটা বাদরামির থেকে কোনো অংশে কম নয়। এবং উনি এখন ভিকটিম কার্ড খেলতে চাইলেও এটাকে মানা হবে না। কোনো জায়গায় লাগছে না যে উনি বুঝতে পারেননি, বরং অত্যন্ত কদর্য হাসি হেসে সেই পোস্টারটা উনি প্রদর্শন করেছেন। শ্রীলেখার বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ জানিয়েছে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি। ফেসবুক লাইভে শ্রীলেখার বিশ্রী যুক্তি। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি হাতে শ্রীলেখা। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের, সোনারপুর থানাতেও অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে এফআইআর পুলিশের। ফেসবুক লাইভে শ্রীলেখার বিশ্রী যুক্তি। অনুতাপ নয়, উল্টে শ্রীলেখার হুঁশিয়ারি। গ্রেফতার করলে আন্দোলনের হুঁশিয়ারি। শ্রীলেখা মিত্র অভিনেতা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রীলেখা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা আপনার সঙ্গে কথা বলছি। আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে। আপনি একটি ছবি হাতে নিয়ে ছবি তুলেছেন, পোস্টার, কুরুচিকর সেই ছবি। আপনি জানতেন না তার মধ্যে কি রয়েছে? আপনি নিজেই আগে কথা ঢুকিয়ে দিচ্ছেন আমার কথা। তো আপনি তো আমায় ফোন করেছেন আমার কথাটা শোনার জন্য। আমি আপনাকে প্রশ্ন করব, তারপর তবে কথা বললাম কোথায়? আমার প্রশ্ন শেষ না হলে তো আপনি উত্তর দিতে পারবেন না। আপনি আগেই ছাড়ুন। আপনার কাছে উত্তর নেই, এটাই হচ্ছে ব্যাপার। নিউজ 18 বাংলার প্রশ্ন মেলালেন শ্রীলেখা। প্রশ্ন শুনেই ফোন কেটে দিলেন। আমি একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেইটা ভাইরাল করা হয়েছে। আমাকে কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটাও যেরকম ভীষণ হাস্যকর ব্যাপার, সেটাই একই রকম হাস্যকর হচ্ছে যদি কেউ মনে করে যে ওই রকম ছবির আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি। এটা দিল্লি থেকেই পোস্টারিং গুলো হয়েছে। প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার চোখটা যায়নি। কি করবো বলুন তো? এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। এটা বলে রাখা, এরপরে আপনাদের যা মনে হবে আপনারা করবেন। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন। আমার একটা আন্দোলন হবে, আমি শিওর আর একটা আন্দোলন হবে। ফেসবুক লাইভে শ্রীলেখার বিশ্রী যুক্তি। অনুতপ্ত হলোই না, উল্টে শ্রীলেখার হুঁশিয়ারি। গ্রেফতার করলে আন্দোলনের হুঁশিয়ারি। নিউজ 18 বাংলার প্রশ্নও এড়িয়ে গেলেন শ্রীলেখা।
প্রশ্ন শুনেই ফোন কেটে দিলেন তিনি। কথা বলবো এই মুহূর্তে শ্রীলেখা মিত্র অভিনেতা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রীলেখা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা আপনার সঙ্গে কথা বলছি। আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে। আপনি একটি ছবি হাতে নিয়ে ছবি তুলেছেন, পোস্টার, কুরুচিকর সেই ছবি। আপনি জানতেন না তার মধ্যে কি রয়েছে? আপনি নিজেই আগে কথা ঢুকিয়ে দিচ্ছেন আমার কথা, তো আপনি তো আমায় ফোন করেছেন আমার কথাটা শোনার জন্য। আমি আপনাকে প্রশ্ন করবো, তারপর তবে কথা ঢোকালাম কোথায়? আমার প্রশ্ন শেষ না হলে তো আপনি উত্তর দিতে পারবেন না। আপনি আগেই ছাড়ুন, আপনার কাছে উত্তর নেই, এটাই হচ্ছে ব্যাপার। বিকৃত মানসিকতা না হলে কেউ এ ধরনের ছবি নিয়ে রাস্তায় বেরোন না, তোপ সজল ঘোষের। শ্রীলেখা মিত্র, তার একটা ছবি বেরিয়েছে যে তিনি কি ধরনের বিকৃত মানসিকতা না হলে কেউ এই ধরনের ছবি নিয়ে রাস্তায় বেরোয় না। এই ধরনের মানুষ যদি, যারা সোসাইটির পরিচিত প্রসিদ্ধ, যাদেরকে মানুষ সম্মান করে, তারা যদি এই ধরনের ছবি নিয়ে রাস্তায় নামে, ওই টুপিদারি গুলো তো রাস্তায় নামবেই এটা নিয়ে। আর এর মধ্যে দেখবেন এসএফআই ডাক দিয়েছে, তার মধ্যে তৃণমূলের যোগ পাওয়া যাচ্ছে। যে গ্রেপ্তার হয়েছে সে তৃণমূলের লোক, সে কংগ্রেসের লোক। ব্যাপারটা হচ্ছে এই বাম, এই কংগ্রেস, তৃণমূল, এরা সবাই আসলে লড়াইতে নেমেছে মোদির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। শুভেন্দুবাবু বলেছেন 3 পুরুষ মনে রাখবে। আমি অনুরোধ করব এদের এমন শাস্তি দেওয়া হোক যেন সত্যিই এদের 3 পুরুষ মনে রেখে দেয়।